Hi guys, good morning. Welcome to my new blog. This is Madhurima here. আর এখন বাজে সকাল 7:30। দেখো আমি মেয়েকে রেডি করে দিচ্ছি। অ্যাকচুয়ালি না সবাই আমাকে বলে যে মেয়েকে কখন রেডি করে কীভাবে স্কুলে পাঠাই সেটার ভিডিও পাঠানোর জন্য, কিন্তু আমি কোনোদিনও পারি না, কারণ আমার সময় হয় না। আজকে একটু 5 মিনিট সময় ছিল, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে মেয়েকে আমি কীভাবে রেডি করেছি। দেখো ওকে আমি ইউনিফর্ম পরিয়ে দিয়েছি আর মুখে একটুখানি বেবি ক্রিম লাগিয়ে দেবো, কারণ পুরো এসি থাকে তো পুরো স্কিনটা ড্রাই হয়ে যায়, সেজন্য মুখে ভালো করে একটু বেবি ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর আজকে ওর পাপা ওকে ছাড়তে যাবে, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি। দেখো বাইরের কি অবস্থা, বাইরে না বৃষ্টি হয়ে গেছে, আবার মানে সাইডে বৃষ্টি আছে, এত অন্ধকার যে লাইট পর্যন্ত লাগিয়ে রাখতে হচ্ছে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে সামনের না এই রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের টাইলসগুলো দারুণ লাগছে। মনে হচ্ছিল যদি কেউ আমাদের বিল্ডিংও করে, কিন্তু আমাদের সোসাইটিতে হবে না, কারণ সবার একমত না। যাই হোক, তো দেখো বৃষ্টি হয়ে গেছে, এখন মানে একটুখানি ফ্রেশ লাগছে, সব গাছগুলো ভালো করে ধুয়ে যেতে হবে প্রাণায়াম করতে। আর আমি না অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি না যখন থেকে কোভিড হয়ে গেছে না, রোজ দিনই কিছু না কিছু আমরা জিনিস অর্ডার করতে থাকি অনলাইনে, কখনো বা খাবার, কখনো বা কাপড়, কখনো বা অ্যাক্সেসরিজ, এরকম জিনিস। তো আজকে অর্ডার করেছিলাম পটল। অনেক দিন পরে না কলকাতার এই বড় বড় পটলগুলো পেলাম, নাহলে এখানে সবই ছোটো ছোটো পটল থাকে, তেতো হয়, খেতে ভালো লাগে না, তাই আমিও না। কিন্তু আজকে বড় পটলগুলো পেলাম অনলাইনে অর্ডার করে। যাই হোক, আমার খুব ভালো লেগেছে, জানি না খেতে কেমন হবে। তো এখন এটিকে কেটে রান্না করব। সকালবেলা ডাল রান্না হয়ে গেছে। এদিকে দেখো মাছ বানাচ্ছিলাম, মাছের পাবদা মাছ ছিল, তো পাবদা মাছটা আমার জন্য বানিয়ে নিলাম। বাকি অন্য মাছ গুলো বানাবো, মানে বরের জন্য, মেয়ের জন্য। পাবদা মাছটা বেশি একটা ভালো ছিল না, তাই শুধু আমার জন্যই বানিয়েছি। আর যে শস্য দিইনি, এতে কিন্তু মানে আদা বাটা আর জিরে বাটা প্রচুর পরিমাণে দিয়েছি, কারণ না হলে না মানে বানাতে পারবো না। এদিকে দেখো আমার ডালটাও রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি করে সব রান্নাবাড়া করছি, কারণ মেয়েকে গিয়ে আবার নিয়ে আসতে হবে, কারণ ও মানে ওর পাপা ওকে নিয়ে আসতে পারবে না, একবার নিয়ে ছেড়ে এসছে, তারপর অফিসের কাজে বসেছে, তো আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। তো দেখো বন্ধুরা, আমি পৌঁছে গেলাম মেয়েকে নিয়ে আসতে। এখন বাজে 2টো, আর দেখো কি রোদ উঠেছে। কেউ বলতে পারবে যে সকালবেলা এত বৃষ্টি ছিল? অ্যাকচুয়ালি না, এসব কথাই আমি তোমাদেরকে বলছিলাম। তো এখন দেখো সবাই যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসতে, এখন বাজে 2:05। অ্যাকচুয়ালি ওদের বৃষ্টির জন্য টাইমিং চেঞ্জ হয়ে গেছে, 1:45 টু 1:50-র মধ্যে বাচ্চাদেরকে নিতে হবে। তো দেখো আমি এবার মেয়েকে নিয়েছি, ওকে একটা চশমাও পরিয়ে দিয়েছি, কারণ না হলে না মানে ওকে ভীষণ মানে চোখে লাগতে পারে, তাই। আর এদিকে দেখো কী অবস্থা, এত রোদ ঝলমল করছে না, বোঝাই যাচ্ছে না যে মানে কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল। তারপরে এখানে এসে আমি কিছু বড়া রান্না করলাম, কারণ মেয়ে আমাকে বলে গেছিলো বড়া রান্না করতে। তো 2-3 দিন আগেই না কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল। আর মুগ ডালগুলো না এমনিতে বেশি একটা খাওয়া হয় না, অ্যাসিডিটি হয় বলে। তো আজকে ভাবলাম মুগ ডালের একটু বড়া বানিয়ে নিই। খুবই সিম্পল হচ্ছে। অনেকে তো চায়ের সাথে খায়, আমি চায়ের সাথে খাই না, ভাতের সাথেই খাই। যখন না কিছু খেতে ভালো লাগে না, তখন শুধুমাত্র ভাতটাকে ভালো করে জল নুন দিয়ে মেখে এই বড়াগুলো দিয়ে আমি খাই, আমার মুখের টেস্ট এসে যায়। তোমরাও খেয়ে দেখতে পারো, দারুণ হয়। একদম ইজি হচ্ছে। মুগ ডালটাকে বেটে একটুখানি ধনে গুঁড়ো, আজওয়াইন এসব দিয়ে গুঁড়ো করে তেলে ভেজে নেবে। আর যেহেতু আমি কম তেল ইউজ করি, সেজন্য মানে একসাথে সবগুলো দিই না, দুটো তিনটে করে দিয়ে তারপর মানে সেটা ভাবে ভেজে নিলাম। আর স্টিলের কড়াই বলে না 1 মিনিটও দূরে থাকতে পারি না, কারণ জ্বলে যাওয়ার চান্স থাকে, তাই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পুরো রান্নাটা কমপ্লিট করতে হয়। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যে আমার মেয়েকে কীভাবে আমি রেডি করে দিচ্ছি, তাও পুরোটা ভিডিও বানাতে পারিনি, কারণ ওর পাপা বলছে তাড়াতাড়ি করার জন্য, নাহলে প্রেয়ার শুরু হয়ে যাবে। সেটা ঠিকই, মানে তাড়াতাড়ি না বেরো না, প্রেয়ার শুরু হয়ে যায়, আর বৃষ্টির দিন থাকে, মানে অনেক সময় ওর পাপা গাড়ি চালাতে পারে না, রিক্সা নিয়ে যেতে হয়, তো রিক্সা পাওয়াও অনেকটা মুশকিল হয়ে যায়। দেখো আমার এদিকে বড়া বানানোটা শেষ হয়ে গেছে, এবার তোমাদেরকে কী করে বানায় সেটা দেখাচ্ছি। বড়াটা যখন ডালটা বাটবো, ডালটা বাটার পরে তার মধ্যে ধনে পাতা, আজওয়াইন, একটুখানি কালো জিরে, এসব কিছু দিয়ে ভালো করে ফিটিয়ে নেব। যদি মনে করো প্রয়োজন আছে তাহলে একটুখানি আটা দিতে পারো, আমি আটা, চালের আটা বা কোনো রকম আটা দিইনি। এবার গোল করে তেলে দিয়ে এটাকে ভেজে নেব। এটা দারুণ একটা মানে খাবার হচ্ছে। অনেকে মুড়ির সাথে খায়, আমরা তো মুড়ির সাথে খাই না, ভাতের সাথেই খাই। আর আমার মেয়ে এখন বলে যে বড়া দাও মা, বড়া দাও, তো মেয়ের জন্য বানাতে হয়, প্লাস আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে, কিন্তু ওকে বেশি একটা দিতে চাই না, যেহেতু ওর ফ্যাটি লিভার আছে, সেজন্য ওকে দিতে চাই না। আর আমিও না একটুখানি খেলে পেটে ব্যথা করে, তাই খুবই কম 1টা বা 2টো বড়া খাই, এর চাইতে বেশি খাই না। তবে যাই হোক, আমার মেয়ের খেতে পছন্দ করে, বর খেতে পছন্দ করে, তো ওদের জন্য তো আমাকে বানাতেই হবে, আর কি করা যাবে বলো। তো সেজন্য এই বড়াগুলো বানাচ্ছিলাম। তারপর দেখো বড়াগুলো বানিয়ে
খাবার দাবার খেয়ে মেয়েকে নিয়েছিলাম ওর টিউশন ক্লাসে। এখন বাজে সন্ধ্যা 6:30। তার মাঝখানে মেয়েকে চান করে স্কুল থেকে এসে চান করে ওকে শুইয়ে দিয়েছিলাম। 1-1.5 ঘন্টা পর্যন্ত শুয়েছে। এখন ওকে নিয়ে যাচ্ছি টিউশন ক্লাসে। যদি না শোয় না তাহলে টিউশন ক্লাসে গিয়ে টিউশন নিতে পারবে না, তার আগেই ও ঘুমিয়ে যাবে, মানে ও একদম টায়ার্ড থাকে। স্কুলে ওদেরকে ডান্স করায়, অনেক কিছু অ্যাক্টিভিটি করায় যাতে ও পুরো টায়ার্ড হয়ে যায় বাচ্চারা। তারপর আসার পরে না মানে বিছানাতে শুলেই ও ঘুমিয়ে পড়ে, মানে ওর কোনো কিছু করতে হয় না। এদিকে দেখো আবার ডার্কনেস, মানে প্রচণ্ড ডার্কনেস লাগছে। এদিকে তো 6:30 বাজে, কিন্তু ডার্কনেস আসছে, হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই মেয়েকে তাড়াতাড়ি বলছি যে তুমি চলে আসো, কারণ আমাদেরকে বেরোতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেলে আবার অসুবিধা আছে, কত বেচারি ভিজবে বলো বৃষ্টিতে, ভালোও তো লাগে না। তো যাই হোক, এবার মেয়েকে নিয়ে ছেড়ে আসবো ওর টিউশন ক্লাসে। দেখো বন্ধুরা, টিউশন ক্লাসে ছেড়ে না ঘরে এসে গেছি। তারপরে আবার কিছুক্ষণ পরে গিয়ে মেয়েকে নিয়ে এসেছি 8:30-তে। এবার যাচ্ছি আমি কাপড় গোছাতে আর তোমাদেরকে দেখাতে যে আমার মেয়ে কী করছে। দেখো আমার মেয়ে কী করছে, ওকে আমি পড়ালেখা দিয়ে মানে পড়তে দিয়েছি, তো ও নিজেই করে নিচ্ছে। ও নিজে করতে পারে, শুধুমাত্র আমাকে সামনে থাকতে হয়। বা তো আমি সামনে দাঁড়িয়ে থাকি, অনেক সময় বিছানা গুছাই, অনেক সময় কাপড় গুছাই, এসব করতে থাকি, আর ও ওর পড়ালেখাটা করতে থাকে। আর হলো তোমাদেরকে দেখাই, দেখো আমার মেয়ে পড়ালেখা করছে, কিন্তু একটুখানি পড়ালেখা করে খেলতে লেগে গেছে, ঠোঁট দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, সব দিয়ে খেলতে থাকে সারাদিন। তো দেখো এরকম হালকা ড্রেস পরেই আমি মানে নর্মালি বাইরে যাই। আগে একটুখানি ভালো ড্রেস পরতাম, কিন্তু এখন আর ভালো ড্রেস পরার ক্ষমতা নেই, যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এদিকে দেখো রাতের খাবার শেষ করে যে 4-5টা বাসন থাকে সেটা আমি ধুয়ে ওরকম করে রেখে দিই। বাকি বড় বড় বাসনগুলো এসে কাজের বোধ হয়, তো বাসনগুলো ধুয়ে 2 সাইডে রেখে দিলাম। ওর টিফিনের ডাব্বা টাব্বা সব কিছু আছে, এগুলো ধুতে বেশি সময় লাগে না। আর দেখো মেয়ের জন্য সেদ্ধ জল হয়ে যাচ্ছে। ওকে আমি এখনও সব দিয়ে সেদ্ধ জল খাওয়াই, যতদিন পারি খাওয়াবো। তারপর থেকে ওকে মানে বাইরের জলটাই খেতে দেবো। তাই জলটাকে ভালো করে সেদ্ধ করে ওকে ওর জন্য রেখে দিচ্ছি, ঠান্ডা হোক, ঠান্ডা হলে পরে বোতলে ঢেলে রেখে দেবো। ওর বোতল অবশ্য স্টিলের, ওর না, অ্যাকচুয়ালি আমার ঘরে সব বোতলই স্টিলের। আমি প্লাস্টিকের বোতলগুলোকে সবগুলোকে ফেলে দিয়েছি, আর তাই সেজন্য গরম জল রাখলেও কিছু হয় না। যাই হোক, এবার দেখো যাচ্ছি দরজাগুলো বন্ধ করতে, কারণ কী হয়েছে বলো তো, একটা মাছি ঢুকে গেছিলো, সেই মাছিটা না খুব মানে যন্ত্রণা করছে, তাই দরজাগুলো বন্ধ করলাম। এদিকে ভাবলাম তোমাদেরকে এসে একটুখানি দেখাই বাইরেটা দেখো কীরকম বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে মানে অঝুরেই বৃষ্টি পড়ে যাচ্ছে। আর দেখো আজকে আমার মনে হচ্ছে যদি রাস্তায় জল না জমে যায়, সোসাইটিতে জল না উঠে যায়, যদিও আমাদের গাড়ি অনেক দূরে আছে। দেখো আকাশটা কেমন করে রেখেছে। আর এখন না আবার বৃষ্টি আসবে, মানে বৃষ্টি তো অলরেডি হয়েই যাচ্ছে, আবার বৃষ্টি আসবে। আজকে অবশ্য দুপুরটা খুব সুন্দর ছিল, প্রচণ্ড রোদ ছিল, আমার সব কাপড়গুলো শুকিয়ে গেছিলো। কিন্তু এখন দেখো আবার সেই কালো ঘটা বৃষ্টি, আর এখন বাজে রাত্রে 11:30। তো আমি বরং তোমাদের সাথে সেটা শেয়ার করি, তারপরে চলে যাব ঘুমোতে। আর মানে বৃষ্টির দিনটা দেখো না, বৃষ্টির দিন থাকলে মনটাও কীরকম ডাল হয়ে থাকে। মানে বৃষ্টি তো হওয়া উচিত, কিন্তু মানে এত বৃষ্টি হচ্ছে না যে মনটাও ডাল হয়ে যায়, এই আর কি। তো আমি বললাম ঠিক আছে, এখন দাঁত ব্রাশ করে শুয়ে পড়ি। তো দেখো আমার মেয়ে আমাকে দেখেই দাঁত ব্রাশ করছে, তো ওকে শিখিয়ে দিয়েছি কীভাবে করতে হয়, তবুও দেখে করে। তো বন্ধুরা আজকে বাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ আমাকে ফলো করো, শেয়ার করো, লাইক করো। টাটা, গুড নাইট, বাই বাই।